যে মনুষ্য প্রতিদিন অর্ধেক বা 1/4 ভাগবতের শ্লোক পাঠ করে অথবা শ্রবণ করে, শাস্ত্র বলছে সে 1000 গোদানের ফল প্রাপ্ত হইয়া থাকে। অর্থাৎ এই যে শ্লোকটা আমরা এখন শ্রবণ করলাম, যদি এই শ্লোকটা আমরা ঠিকভাবে শ্রবণ করে থাকি, তাহলে আজকের দিনে আপনিও সেই 1000 গোদানের ফল অর্জন করেছেন। বুঝতে পেরেছেন তো? বলি ভাগবত ভগবান কি। শুধুমাত্র একটি শ্লোক পাঠ অথবা শ্রবণ করাতেই 1000 গোদানের ফল প্রাপ্ত করা যায়। দেখুন, একটা গোদান করতে কত টাকা লাগে? 2টা গোদান করতে কত টাকা লাগবে? অনেক টাকা লাগবে। কিন্তু 1000 গোদান অনেক টাকা। শাস্ত্র কি বলছে? বলে এত কিছু দরকার নেই, শুধু তুমি এই শ্লোকগুলি শ্রবণ করো, তাতেই তোমার সহস্র গোদানের ফল প্রাপ্ত হওয়া যায়। নিত্যং মম কথা যত্র তত্র তিষ্ঠন্তি বৈষ্ণবা কলিবজ্জ নারাস্তে বৈ চেহ চর্চয়ন্তি সদা মম। নিত্য যেখানে ভাগবতের কথা হয় সেখানে আমি সর্বদা উপস্থিত থাকি, আর সেই পূজনকারী ব্যক্তি কলির প্রভাব থেকে সতত মুক্ত হইয়া থাকে। যেখানে যেখানে এই ভাগবতের কথা হয় সেখানে ভগবান সতত নিবাস করেন, একদম 100%। এখানেও এসে গেছে। আর বলছে সেই পূজনকারী যে ভাগবতকে পাঠ করছে সেই ব্যক্তি কলির প্রভাব থেকে একদম সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যায়। এই হচ্ছে ভাগবতের মহিমা। তার জন্য এই ভাগবতের পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভাগবত পাঠ অত্যন্ত দরকার আমাদের জীবনে। বৈষ্ণবানাং তু শাস্ত্রাণি জহর্চন্তি গৃহে নরা সর্ব পাপ বিনির্মুক্তা ভবন্তি সুরবন্দিতা। যে মানুষ নিজের ঘরে এই বৈষ্ণব শাস্ত্রের নিত্য পূজা করিয়া থাকেন, যে ব্যক্তি নিজের ঘরে এই বৈষ্ণব শাস্ত্রের পূজা করিয়া থাকেন, সেই ব্যক্তি সর্বপাপ থেকে সর্বদা মুক্ত হইয়া থাকে। তার দ্বারা কোনো পাপ হয় না। যদি ছোটখাটো হয়েও থাকে, ভগবান বলছে আমি এগুলি দেখিও না, আমি দেখেও এগুলি দেখি না। এত মাহাত্ম্য এই ভাগবত। এবং সে সমস্ত দেবতাদের দ্বারা বন্ধনীয় হয়ে থাকে, পূজা করে। দেবতারা উল্টা সেই মনুষ্যকে কি করেন? বন্ধন করেন। দেবতারা পর্যন্ত সেই মনুষ্যকে একটু কাছে পাওয়ার জন্য লালায়িত থাকে। অর্থাৎ কি, সেই মনুষ্যের পাশেই সেই দেবতাগণ সবসময় উপস্থিত থাকে। তাহলে দেখুন, যদি দেবতারা কোনো মনুষ্যের কাছে দাঁড়িয়ে থাকে, তাহলে কি সেই মনুষ্যের কোনো ক্ষতি হতে পারবে? কেউ যদি তার ক্ষতি করতেও চায়, তারপরেও তো করতে পারবে না। কেন? কোনো না কোনো দেবতা তাকে নিশ্চয়ই বাঁচিয়ে দেবে। এই হচ্ছে সেই ভাগবতের মহিমা। আর ভগবান কি বলছে? এবং তাদের উপর আমি সতত প্রসন্ন থাকি। সেই ব্যক্তির উপর ভগবান সব সময় কি থাকেন? খুশি থাকেন, প্রসন্ন থাকেন। আর প্রসন্ন হলে কি হয়? বলে প্রসন্ন হলে খুব লাভ। প্রসন্ন হলে কিরকম লাভ হয়? ধরুন কেউ চাকরি করছে, আর সেই অফিসের বসের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক, তো সেই বস তার উপর সবসময় প্রসন্ন থাকে। বলে প্রসন্ন হলে বলে একটু ছুটি নিল, কোনো দোষ হয় না, কোনো সমস্যা নেই। বলে কেন? সে প্রিয় হয়ে গেছে। তো আমরা যদি কোনো বসের বা আমাদের আধিকারিকদের প্রসন্নতা অর্জন করতে চাই, তাহলে কি করতে হবে? আমাদের তাকে সেবা করতে হবে। আর যখন সেবাতে তিনি তুষ্ট হয়ে যাবেন, তখনই তিনি কি হবেন? প্রসন্ন হবেন। আর প্রসন্ন হয়ে গেলে প্রিয় হয়ে যাব, আর প্রিয় হয়ে গেলে সাতক্ষণ মাফ হয়ে যায়। ঠিক তদ্রূপ আমরা যদি ভগবানের সেবা কর্ম ইত্যাদি সঠিকভাবে করি, তাহলে ভগবানও আমাদের সমস্ত অপরাধ কি করেন? মাফ করে দেন, ক্ষমা করে দেন, আর তিনি আমাদের উপর প্রসন্ন থাকেন। আর একবার যখন তিনি প্রসন্ন হয়ে যান, তখন সেই জীবের আর কোনো চিন্তাই করতে হয় না। কেন? ভগবান সবসময় তার উপর প্রসন্ন থাকে। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মহানায়ক যে একটি সাধারণ মনুষ্যের উপর প্রসন্ন আছে, তাহলে তো তার অধোগতি হওয়া সম্ভব হবে? কোনো দিন হবে না। এই ভগবানের কৃপা পাওয়ার জন্যই তো আমরা ভগবানের মন্দিরে যাই, ভগবানের সেবা কর্ম ইত্যাদি করি। কেন? যেন ভগবান একটু প্রসন্ন হন, খুশি হন।
আর শাস্ত্র কি বলছে, ভাগবতম কি বলছে? বলছে যার ঘরে এই ভাগবত শাস্ত্র, বৈষ্ণব শাস্ত্র থাকে, আমি সবসময় তার উপর প্রসন্ন থাকি। এই হচ্ছে ভাগবতের মহিমা। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা কথা বলেছে কি, বৈষ্ণবানাং, বারবার বলছে যে বৈষ্ণবা, মানে এই বৈষ্ণবানাং বলছে, মানে বৈষ্ণব শাস্ত্র বলা হয়েছে ভাগবতকে। মনে রাখবেন, বৈষ্ণবদের শুধু একটি শাস্ত্র গ্রন্থ, আর সেটা হচ্ছে একমাত্র শ্রীমদ্ ভাগবত। বৈষ্ণবদের একটি শাস্ত্র, সেটা হচ্ছে কি শ্রীমদ্ ভাগবত। তার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু কোনো ভাষ্যই রচনা করেননি। কেন? শাস্ত্রম ভাগবতম প্রমাণম, অর্থাৎ অলরেডি এই সংসারে ভাগবত শাস্ত্র প্রচলিত রয়েছে, যার জন্য মহাপ্রভু কোনো শাস্ত্রই রচনা করেন। বুঝতে পেরেছেন তো? চৈতন্য চরিতামৃত নয়, বৈষ্ণবদের শুধু একটাই শাস্ত্র, আর সেটা হচ্ছে কি শ্রীমদ্ ভাগবত। তো এই ভাগবত যার মানে ঘরে থাকে, তার উপর ভগবান অত্যন্ত প্রসন্ন হইয়া থাকেন। যচ্ছন্তি বৈষ্ণবে ভক্তা শাস্ত্রং ভাগবতং হি যে কল্পকোটি সহস্রাণি মমলোকে বসন্তি তে। যে মানুষ শ্রদ্ধার সহিত কোন বৈষ্ণবকে এই ভাগবত শাস্ত্র প্রদান করে, সে কোটি কল্প পর্যন্ত আমার নিত্যধাম বৈকুণ্ঠে বসবাস করিয়া থাকেন। কত সুন্দর সুযোগ দিয়ে রেখেছেন ভগবান। বলছে কোন বৈষ্ণবকে যদি তুমি এই ভাগবত শাস্ত্র প্রদান করো, দান করো, তাহলে নিশ্চিত, একদম 100% নিশ্চিত যে তুমি ভগবানের নিত্য বৈকুণ্ঠ ধাম পেয়ে যাবে। পেয়ে যাবেই বলে, যদি পরে আবার পাপ করে, বলে পরে পাপ করে, বলছি এবার অনেকে বলতে পারে যে এখনকার দিনে তো অরিজিনাল পাই না, তাই তো? সেই আসল, সেই সঠিক নিয়মদারি বৈষ্ণব কোথায় পাবো? আছে, সংসারে অ্যাভেলেবেল আছে, আমরা তাদের চিনি না, আমরা তাদের জানতে পারি না। কেন? আমরা তাদের জানতে চাই না, তার জন্য আমরা জানতে পারি না। মহাপ্রভু কি বলে গেছেন বৈষ্ণবের সংজ্ঞা? যাকে দেখলে হরিনাম মনে আসবে সেই বৈষ্ণব, যে বিষ্ণুর ভক্ত সেই বৈষ্ণব। বাস, একদম শর্টকাট। যে ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, সেই হচ্ছে বৈষ্ণব। আর বৈষ্ণবের অলংকার কি? মাথায় ঊর্ধ্বকুণ্ড তিলক, পেছনে শিখা, আর গলায় কণ্ঠি। বাস, এই তিনটা জিনিস দেখবেন। আর যদি সে একমাত্র বিষ্ণুর ভক্ত ইয়া থাকে, তাহলে সে নিশ্চিত বৈষ্ণব। হ্যাঁ, তাকে সদাচারও পালন করতে হবে। দেখুন, এখন প্রথম পরিচয়ে আমরা এটা জানি না সে সদাচারে আছে নাকি, কিন্তু প্রথম নজরে আমরা তো দেখছি যে বৈষ্ণবের আচরণ করে, তার মানে কি আপনার কাছে তিনি বৈষ্ণব। এবার যখন কিছু দেবেন, তখন নিশ্চয়ই যাচাই করে তো দিতে হবে। অপাত্র তো আমরা দান করতে পারবো না। না, সঠিকভাবে যাচাই করেই তারপর আপনি তাকে কিছু না কিছু একটা অবশ্যই প্রদান করবেন। তাতে কি হবে? উত্তম ফল লাভ হবে। এখন যদি না যাচাই করে দেন, তাতেও লাভ হবে। কেন? আপনি তো তাকে বৈষ্ণব জ্ঞানে দিয়েছেন, সে সেটা কি করেছে সেটা আপনার দেখে কোনো লাভ নেই। বুঝতে পেরেছেন তো? আপনি দান করার আপনি করবেন, এবার সে সেটাকে নিয়ে কি করছে এটা ওর ব্যাপার। ঠিক আছে, আমরা যাচাই করতে যাব না কে বৈষ্ণব কে বৈষ্ণব নয়, এই অধিকার আমাদের নেই। এটা কে বিচার করবে? ভগবান বিচার করবে, শাস্ত্র বিচার করবে। তার যে উপরে যারা সিনিয়র বৈষ্ণব আছেন তারা বিচার করবে। আমি সাধারণ ভক্ত হয়ে এই বিচার করার শ্রদ্ধা আমাদের মধ্যে ভুলুন। তো বলছে, যে মানুষ শ্রদ্ধার সহিত কোন বৈষ্ণবকে এই ভাগবত শাস্ত্র দান করে, সে ভগবানের নিত্যধাম বৈকুণ্ঠে কল্প কল্প বৎসর পর্যন্ত বাস করতে পারে। আর কি বলছে? শ্লোকং ভাগবতং চাপি শ্লোকার্ধং পাদমেব বা লিখিতং তিষ্ঠতে যস্য গৃহে তস্য বসামহম। যার ঘরে ভাগবতের একটি শ্লোক বা তার অর্ধেক বা তার একটি শ্লোকের একটি পাদ মাত্র লিখিত থাকে, বলে তার ঘরে আমি সতত নিবাস করি। ভগবান শ্রী হরি সেই ভক্তের ঘরে সবসময় নিবাস করে। এখন দেখুন, কেউ ঘর বানিয়েছে আর সেই ঘরে ভগবান সবসময় থাকে, তাহলে কি হবে? সেই ঘরের কোনো ক্ষতি হবে? কেউ ক্ষতি করতে পারবে? হাজার হাজার প্ল্যান করলো, সে কোনোদিনও সেই ঘরটাকে নষ্ট করতে পারবে না। ভগবান কি বলেছে? বলে তুমি ভাগবত শাস্ত্র এত বড় তো কিনতে পারছো না, অনেক টাকা,
বলছে একটি শ্লোকও যদি লেখা থাকে বা একটি শ্লোকের অর্ধেকটাও যদি থাকে, অথবা সেই একটা শ্লোক ছাড়ো, অর্ধেকটাও ছাড়ো, তার একটা পাদ মানে একটা অংশ যদি থাকে, ছোট্ট একটা টুকরো যদি তোমার ঘরে লিখিত অবস্থায় থাকে, ভগবান বলছে আমি তার ঘরে সবসময় নিবাস। বুঝলেন তো? এত মাহাত্ম্য এই ভাগবত। মত কথা বাচকং নিত্যং মত কথা শ্রবণে রতম মত কথা প্রীতমানসং নাহং তখ্যামি তং পরম। যে আমার এই ভাগবত কথা পাঠ করে, যে এই কথা শ্রবণ করে আনন্দিত হয়, তাকে আমি কখনোই ত্যাগ করি না। ভগবান এই কথা বলছে। যে ব্যক্তি এই ভাগবত কথা শ্রবণ করে বা পাঠ করে অত্যন্ত আনন্দিত হয়, বলে হ্যাঁ আজকে ভাগবত শ্রবণ করে খুব আনন্দ লেগেছে, খুব ভালো লাগে ভাগবত কথা শ্রবণ করতে, ভগবান বলছে আমি তাকে কখনো ছাড়ি না, সবসময় পাঠ করি। ওই ব্যক্তি সর্বদা আমাকে নিজের বশীভূত করে রাখতে পারে। কার মতো? সতী নারীদের মতো। যারা সতী সাবিত্রী নারী হয় তারা তাদের স্বামীকে বশে রাখতে পারে। স্ত্রী যা বলবে স্বামী তাই করে। কেন? তাদের কাছে সেই গুণটা আছে। স্বামীকে কি করে নিজের কাছে রাখা যায়। ভগবান বলছে ঠিক সেই নারীর মতো আমাকেও সে বশে বানিয়ে রাখতে পারে। দেখুন, ভগবান ভক্তের বশ হয়ে যায় এই ভাগবতের কথা। তার জন্যই তার আরেকটা নাম কি? ভক্তবৎসল। বলি ভক্তবৎসল ভগবান কি। এই হলো এই ভাগবতের মাহাত্ম্য, যেটা আমরা আজকে এতদিন ধরে শ্রবণ করেছিলাম। সংক্ষিপ্ত আকারে আজকে করেছি, বৃহৎ আকারে এতদিন ধরে যেটা হয়েছিল। আচ্ছা, বৈষ্ণব যেটা বলছেন, বৈষ্ণব আপনার নজরে বৈষ্ণব কি? আমি না, আপনার নজরে কে হতে পারে? আগে জানতে হবে যার মাথায় ঊর্ধ্বকুণ্ড তিলক আছে, একদম সহজ সরল বলে দিচ্ছি, একদম কোনো সমস্যা থাকবে না, একদম সহজ সরল। আজকের পর থেকে এইটার মধ্যে আর কোনো ঝামেলাই থাকবে না, ঠিক আছে? দেখুন, সাধু একটা, বৈষ্ণব একটা। সাধুকে যে শান্ত হবে, যে শান্ত হবে, যে সমদর্শী হবে, সেই হবে সাধু। অর্থাৎ সে সবসময় শান্ত থাকবে। আর কি? যে সবসময় সমদর্শী হবে, মানে সবার প্রতি সমান ভাব, সেই হলো সাধু। এবার সে যে কোনো ঠাকুরের ভক্ত হতে পারে। সে কালীরও ভক্ত হতে পারে, সে শিবেরও ভক্ত হতে পারে, সে সূর্যদেবেরও ভক্ত হতে পারে, সে গণেশেরও ভক্ত হতে পারে, যে কোনো দেবতার ভক্ত হতে পারে। কিন্তু বৈষ্ণবকে, যার মানে বৈষ্ণব, তাহলে আমরা বৈষ্ণব কাকে বলতে? যার মধ্যে সাধুর গুণগুলি তো থাকবে, খুব মন দিয়ে বুঝবেন, যার মধ্যে এই সাধুর গুণগুলি থাকবে, তারপর আর কি হবে? বৈষ্ণব হবে আচরণ। কি হবে? আচরণ। কিরকম? বৈষ্ণবের মধ্যে কি থাকবে? বৈষ্ণবের মধ্যে শান্ত জিনিসটাও থাকবে, উগ্রতা তো থাকবেই না। তৃণাদপি শুনেছন তরুরূপী সহিষ্ণু, একদম তৃণের মতো সে নরম থাকে। ঘাস, ঘাসের উপর পাড়িয়ে গেলে কি হয়? ঘাস কি আবার ঝগড়া করে? কি করে? আবার দেখবেন উঠে দাঁড়িয়ে থাকে, কিছু বলে। এরকম ঘাসের মতো একদম নরম হয়ে থাকতে হবে। আর ওই যে গাছ আছে না, গাছের মতো মাথাটা ঝুঁকিয়ে রাখতে হবে। গাছের মধ্যে যখন ফল ধরে, তখন সেই গাছের কি হয়? আস্তে আস্তে নিচের দিকে ঝুঁকে থাকে। ঠিক তদ্রুপ গাছের মতো ঝুঁকে থাকবে। আর কি করবে? আর সর্বদা কীর্তনিয়া সদা হবে, সবসময় হরিনাম নিতে থাকবে। এই হচ্ছে তার আচরণ। তারপর আরো কি আচরণ থাকবে তার মধ্যে? তার মাথায় ঊর্ধ্বকুণ্ড তিলক থাকবে, ঠিক আছে? তার গলায় কণ্ঠী থাকবে, অবশ্যই থাকবে। জপের মালা ইত্যাদি তো থাকবেই। আর কি থাকবে? তার মুখে সবসময় হরিনাম থাকবে। হরিনাম ছাড়া অন্য কোনো কিছু তার মুখে থাকবেই না। সবসময় শুধু ভগবানের নাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এই হরে কৃষ্ণ মহামন্ত্রই সে শুধু সারাদিন জপ করে থাকে। যে একমাত্র বিষ্ণুর ভক্ত, যে একমাত্র কৃষ্ণের ভক্ত, যে একমাত্র রাধা গোবিন্দের ভক্ত, সেই হচ্ছে বৈষ্ণব। বিষ্ণুর যে ভক্ত সেই বৈষ্ণব, বিষ্ণু থেকেই বৈষ্ণব। ভগবান শ্রী হরির যারা ভক্ত তারাই বৈষ্ণব, ঠিক আছে? এবার সে যে কেউই হতে পারে,
সে একটি বাচ্চাও হতে পারে, সে একটি বৃদ্ধ লোকও হতে পারে, সে একটি মেয়েও হতে পারে, সে একটি পুরুষও হতে পারে, সে যেই কই হতে পারে। তো এই ভাগবত শাস্ত্র হচ্ছে বৈষ্ণবদের পরম সম্পত্তি, পরম ধর্ম। তাহলে দেখুন, এই যে মাহাত্ম্য আমরা আজকে শ্রবণ করলাম, তো এই ভাগবত শ্রবণ করারও কিছু বিধি আছে, যেটা আমরা গত পাঠে বলে গেছিলাম যে এই ভাগবত শ্রবণ করার বিধি কি। দেবর্ষি নারদ সনকাদি মুনিদেরকে একটি প্রশ্ন করলেন যে প্রভু, এই ভাগবত শ্রবণের বিধি কি, এই ভাগবত কি করে শুনতে হয়। তখন দেবর্ষিকে এই সনকাদি মুনি খুব সুন্দর করে বলছেন, খুব মন দিয়ে শুনবেন কি বলছে। যখনই কোনো কোথাও ভাগবত সপ্তাহের আয়োজন করবে, সঙ্গে সঙ্গে কোনো বিদ্বান ব্রাহ্মণকে ডেকে এনে দিন, তারিখ, তিথি, মুহূর্ত এগুলি বিচার করে এই ভাগবত সপ্তাহের আয়োজন করা উচিত। প্রথম যে শর্ত, ভাগবত যখন কোথাও হবে তখন কি বলছে, কোনো বিদ্বান ব্রাহ্মণকে এনে তাকে দিয়ে তিথি এগুলি দেখে তারপর এই পাঠের আরম্ভ করতে হবে। আর কি বলেছে, ভাগবতের আয়োজন কিভাবে করা উচিত, বলে পাঠক তো তৈরি হয়ে গেছে, এবার আয়োজন কি করে করবে। বলে বিবাহে ইয়াদৃশ্যং বিত্তং তাদৃশং পরিকল্পয়ে। ঠিক যেভাবে মেয়ের বিয়ে দেওয়া হয়, মেয়ের বিয়ে কি করে দেওয়া হয়, খুব ধুমধাম করে দেওয়া হয়। বলছে বিবাহে ইয়াদৃশং বিত্তং তাদৃশ, মানে ঠিক তদ্রূপ যেভাবে মেয়ে বিবাহের আয়োজন করা হয়, ঠিক সেইভাবে ধুমধাম করে ভাগবতের আয়োজন করতে হবে। আর আয়োজন কোথায় করবে, সবচেয়ে উত্তম হলো যদি কোনো তীর্থে তুমি এই ভাগবতের আয়োজন করতে পারো, তাহলে অধিক ফল লাভ করা যায়। তীর্থে, তীর্থে বাপি বনে বাপি গৃহে বা শ্রবণং মতম। শাস্ত্র সব বলে দিয়েছে উত্তর। দেখুন শ্লোকের ফাঁকি ফাঁকি বাংলা বেরিয়ে আসছে। তীর্থে বাপি মানে তীর্থে নাইলে বনে, তীর্থে বাপি বনে বাপি গৃহে বা শ্রবণং মতম। যদি সবচেয়ে ভালো হয় যদি কোন তীর্থস্থানে গিয়ে এই ভাগবতের আয়োজন করানো যায়। আর তীর্থে না হলে বনে। আমাদের বৈষ্ণবাচার্যগণ বলেন যে আমাদের শুধু একটি বন, আর সেই বনের নাম কি, বলে বৃন্দাবন। বলি বৃন্দাবন ধাম কি, আমরা শুধু এই বৃন্দাবনকেই চিনি, আর কোথাও কোন বনকে জানি না। তাহলে তীর্থে না হলে বৃন্দাবনে করবে, বুঝতে পেরেছেন তো। তীর্থ তো অনেক আছে, গয়া, কাশী, প্রয়াগ, হরিদ্বার, কত তো তীর্থ আছে, সেখানে আপনি করতে পারেন। যদি তীর্থে সম্ভব না হয় তাহলে বনে মানে বৃন্দাবনে করবেন। আর কোথাও যদি না পারো তাহলে কি করবে, নিজের গৃহে, ঘরে, বাড়িতে। গৃহে বলে দিয়েছে তো, তীর্থে বাপি বনে বাপি গৃহে বা শ্রবণং মতম। আর যদি না পারো তাহলে নিজের গৃহে এই ভাগবতের আয়োজন করবে। আর যদি গৃহেও না করতে পারো তাহলে মন্দিরে নিশ্চয়ই হয়, এই মন্দিরে আয়োজন করবে, শ্রবণ করতে দেবে। যদি আয়োজন না করতে পারো তাহলে কি করতে বলেছে, শ্রবণ। লাস্টে বলেছে শ্রবণং মতম। যদি না আয়োজন করতে পারো তাহলে কি করবে, শুধু শ্রবণ করে যাও। আচ্ছা, পাঠক কেমন হবে এটাও তো জানতে হবে। কিরকম পাঠক দিয়ে আমরা পাঠ করাবো, শাস্ত্র কি বলছে, কোন পাঠকের মুখে পাঠ শ্রবণ করা উচিত। দেখুন শ্লোক কি বলছে, বিরক্ত বৈষ্ণব বিপ্র বেদশাস্ত্র বিশুদ্ধিকৃত দৃষ্টান্ত কুশল ধীর বক্তা কার্যহতি নিস্পৃহ। এখানে পাঠকের দৃষ্টান্ত দেওয়া হয়েছে কি, সর্বপ্রথম ব্রাহ্মণ মানে বিপ্র। আর কিরকম ব্রাহ্মণ, যিনি কৃষ্ণ ভক্ত, যিনি হরিভক্ত। কেন, এই ভাগবত হচ্ছে ভগবান বিষ্ণুর একদম বৈষ্ণব শাস্ত্র। এই ভাগবতের মধ্যে কি আছে, ভগবান শ্রীকৃষ্ণের সবকিছু আছে। তার জন্য বলছি ব্রাহ্মণও কিরকম, যে একমাত্র কৃষ্ণ ভক্ত, বিষ্ণু ভক্ত। খুব মন দিয়ে শুনবেন, যখন কোন ব্রাহ্মণ বক্তা যদি আপনি না পান তাহলে কি বলেছে, দ্বিতীয় পংক্তিতে বলেছে বৈষ্ণব। প্রথমে বলছে বিরক্ত বৈষ্ণব বিপ্র, মানে বিপ্রত্ব কথার অর্থ হচ্ছে ব্রাহ্মণ। আর যদি আমরা ব্রাহ্মণ না পাই তাহলে কোন বৈষ্ণবকে দিয়ে আপনি এই ভাগবত সপ্তাহের আয়োজন করাতে পারবেন। মনে রাখবেন, অন্য কোন জাতির মানুষের মুখ থেকে তখনই আপনি ভাগবত শ্রবণ করতে পারবেন যদি সে বৈষ্ণব হয়ে থাকে। ঠিক আছে, একদম সহজ। যে কোনো লোক বলে আমি ভাগবত পড়ব, যদি সে বৈষ্ণব হয় তাহলে তার মুখ থেকে ভাগবত শ্রবণ করা উচিত। শাস্ত্র এটাই বলছে, আমি বলছি।
আর কি বলছে, কেন না মানে এটা বলেছে, বলে অনেক ধর্ম বিভ্রান্তাস্ত্রৈনা পাখণ্ডবাদিন, বলে যারা নানা রকম ধর্ম মানে, অর্থাৎ যারা 10 ঠাকুর নিয়ে চলে, এই দেবতা ওই বাবা আছে তো কত কিছু, হাজার হাজার দেবতা নিয়ে চলে, বলে এইরকম পাঠকের মুখ থেকে যদি তুমি এই ভাগবত কথা শ্রবণ করো তাহলে কোনো লাভ হবে না। একমাত্র কৃষ্ণ ভক্ত হরিভক্তের মুখেই কিন্তু ভাগবত শ্রবণ করতে হবে। আর বিরক্ত মানে বৈষ্ণব যদি না পাও তাহলে কোন বিরক্ত মানে কোন সাধুর মুখ থেকে তুমি এই হরিকথা শ্রবণ করতে পারবে, ঠিক আছে? যে কোনো সাধুর মুখে বিরক্ত, এই হচ্ছে বক্তার নিয়ম। যার তার মুখে কিন্তু এই ভাগবত কথা শ্রবণ করতে নেই। বলে শুনলে কি হয়, বলে শুনলে তোমার মধ্যে যতটা ভক্তি আছে সেটাও আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, হবেই হবে, একদিনে টের পাবে না, কিছুদিন গেলে তুমি আস্তে আস্তে সেটা বুঝতে পারবে। একমাত্র তাদের মুখ থেকে তুমি পাঠ শ্রবণ করবে যারা ধামবাসী, যারা ধামে থাকে। এখন আমরা ধামবাসী প্রত্যেকদিন কোত্থেকে পাবো, এটা তো একটা ব্যাপার। তো বলছি কি, যদি ধামবাসী না হয় তাহলে কোনো সাধু, কোনো বৈষ্ণব, আর নয় কোনো ব্রাহ্মণ। কিন্তু সর্বপ্রথমে কার কথা বলেছে, বিপ্র মানে ব্রাহ্মণ। এই 3 জনের মুখ থেকে আমরা ভাগবত কথা যদি শুনি তাহলে কি হবে, আমাদের উত্তম ফল থাকবে। তাদের মুখ থেকে যদি তুমি পাঠ শ্রবণ করো তাহলে তোমার মধ্যে কোনো প্রকারের দ্বন্দ্ব ইত্যাদি থাকবে না, কোনো সংশয় থাকবে না। তাদের মুখে যত তুমি পাঠ শুনবে ততই তোমার মধ্যে ভক্তি আস্তে আস্তে বাড়তে থাকবে, একটু 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 করে করে বাড়তে থাকবে। তুমি এই যে মায়ার যে বন্ধন, এই যে জঞ্জাল, এই জঞ্জাল থেকে মুক্ত হবে। কেন? কারণ যে পাঠ করছে সে অলরেডি এই জঞ্জাল থেকে মুক্ত হয়ে অলরেডি অনেকটা এগিয়ে গেছে। আর তুমি যদি তার মুখ থেকে পাঠ শ্রবণ করো তাহলে কি হবে, তুমিও মানে আপনারাও সেই জঞ্জাল থেকে খুব তাড়াতাড়ি মুক্ত হয়ে যেতে পারবেন। আমরা যদি কোনো সংশয়ের মধ্যে থাকি তাহলে তাদের মুখ থেকে শ্রীকথা শ্রবণ করলে আমরা সেই সংশয় থেকেও দূর হয়ে যাব। আর যাদের পাঠ শুনলে মনে সংশয় হয়, হয়তো এরকম অনেক বক্তা আছে সংসারে, যাদের পাঠ শ্রবণ করলে মনের মধ্যে সংশয় হয়, আরে কি জানি বললো, না না এরকম তো হওয়ার কথা। এরকম পাঠকের মুখ থেকে কখনো পাঠ শ্রবণ করতে নেই, শাস্ত্র না করে দিয়েছে। বলে শ্রবণ করলে কি বই যে বলেছিলাম, ভক্তিতে আস্তে আস্তে পড়ে যায়, নষ্ট হয়ে যায়, যেটা ছিল সেটা নষ্ট হয়ে যায়। তার জন্য এখানে বলা হয়েছে কি, হরি ভক্ত, কৃষ্ণ ভক্ত, বিষ্ণু ভক্ত। তার জন্যই আমাদের শ্রী গুরুদেব সবসময় একটি কথা বলে থাকেন কি, পাঠ একমাত্র কোন কৃষ্ণ ভক্ত হরি ভক্তের মুখ থেকে সবসময় শ্রবণ করে, বিশেষ করে এই শ্রীমদ্ ভাগবত। কেন? কারণ দেখুন কেন বলেছে, এর পেছনে একটা বিশেষ কারণ আছে। বলে কি কারণ, যে কৃষ্ণ ভক্ত, যে হরিভক্ত, সেই আপনাকে কৃষ্ণ ভক্তি প্রদান করতে পারবে। কেন? তার কাছে সেটার অথরিটি আছে। এখন ধরুন কারোর হঠাৎ করে শরীর খারাপ হয়েছে, বলে কি, বলে পা ভেঙে গেছে, পা ভেঙে গেছে, এখন তাকে ডাক্তারের কাছে যেতে হবে। এখন ডাক্তার তো অনেক আছে, হাড়ের ডাক্তার আছে, কানের ডাক্তার আছে, দাঁতের ডাক্তারও আছে, নাকি পেটের ডাক্তারও আছে, কত রকমের ডাক্তার আছে। এখন যার হাড় ভেঙে গেছে তাকে তাহলে কোথায় যেতে হবে, সেই অর্থোপেডিকের কাছেই তো যেতে হবে। কেন? সে হচ্ছে ওই ডিপার্টমেন্টের অথরিটি। এখন কারোর হাড় ভেঙেছে, সে যদি দাঁতের ডাক্তারের কাছে যায়, হবে কাজ? হবে না। কেন? দুইজনই তো ডাক্তার। এই হলো এটার অর্থটা। যে একমাত্র কৃষ্ণ ভক্ত, সেই আপনাকে কৃষ্ণ প্রেম দিতে পারবে। যে হরিভক্ত ডাইরেক্ট একদম অনন্য চিত্তে হরিভক্ত নয়, সে আপনাকে কোনোদিনও কৃষ্ণ প্রেম দিতে পারবে না, এটা শাস্ত্র প্রমাণিত। দেখুন কেউ যদি সায়েন্স পড়তে চায় তাকে কোথায় পাঠাতে হবে, বলে সায়েন্সের টিচারের কাছে দিতে হবে, তাই তো? না ম্যাথের টিচারের কাছে দিলে হবে? যে সায়েন্স পড়তে চায় তাকে সায়েন্সের মাস্টারের কাছে দিতে হবে, তাকে পলিটিক্যাল সায়েন্সের মাস্টারের কাছে দিলে কোনো লাভ হবে না। ঠিক তদ্রূপ যে কৃষ্ণ ভক্ত, তার মুখে যদি আপনি পাঠ শ্রবণ করেন তাহলে কৃষ্ণের যে প্রেম, কৃষ্ণের যে ভক্তি, সেটা আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, আপনার মধ্যে কোনো সংশয় থাকবে না। যার কাছে যে জিনিসের অথরিটি আছে সেই জিনিস দিতে পারবে। কৃষ্ণ ভক্ত ছাড়া কেউ তোমাকে কৃষ্ণ ভক্তি দিতে পারবে,
কোনো দিন দিতে পারবে না। তাহলে কি হবে? বলে তার মুখে যতই তুমি কৃষ্ণের কথা শ্রবণ করো ততই তোমার মধ্যে কৃষ্ণ ভক্তি বৃদ্ধি হতে থাকবে। বলিয়েছে কৃষ্ণচন্দ্র ভগবান কি। তার জন্য শাস্ত্র বলেছে কি, বিরক্ত বৈষ্ণব বিপ্র বেদ শাস্ত্র বিশুদ্ধীকৃত। আর পাঠক এরকম হওয়া উচিত, বলছে দৃষ্টান্ত কৌশল ধীর বক্তা। দৃষ্টান্ত কৌশল ধীর বক্তা, অর্থাৎ কঠিন থেকে কঠিন বিষয়কেও সে একদম সহজ করে তাদের বুঝাতে পারবে। এখন পাঠক যদি কঠিন বিষয়গুলিকে শ্রোতাদেরকে কঠিন ভাবে বোঝায়, তাহলে শ্রোতারা কিছু বুঝতে পারবে? কিচ্ছু পারবে। তার জন্য ওই রকম পাঠকের প্রয়োজন, যেন সে একদম কঠিন থেকে কঠিন বিষয়গুলিকে একদম সহজ সরল করে শ্রোতাদের বুঝাতে পারবে। দেখুন, আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনার এটা মনে থাকবে। এখন যদি কঠিন কাঠিন কত কিছু বলে দিই তাহলে কি হবে? বলে কিচ্ছু তো বুঝলাম না, কি জানি বললাম। এই পাঠ শ্রবণ করে কোনো লাভ হবে না। একদম সহজ সরল করে, যেখানে কোনো ঝামেলা থাকবে না। কঠিন বিষয়কে একদম বক্তা কি করতে পারবেন? কঠিন বিষয়কে একদম সহজ সরল ভাবে বুঝিয়ে দিবেন। এই যে জিনিসটা, এটা একমাত্র ঈশ্বরের কৃপায় সম্ভব হয়। রাধারানীর কৃপা ছাড়া হলো এই জিনিসটা কোনোদিনও আয়ত্তে আনা যায় না। তার জন্য যে একমাত্র কৃষ্ণ ভক্ত, যে রাধারানীর উপাসক, যে কৃষ্ণের উপাসক, তার মুখ থেকে পাঠ শ্রবণ করলে আমাদের অধিক ফল লাভ হয়। কেন? রাধারানীর ডাইরেক্ট কৃপা রয়েছে তার উপর, ডাইরেক্ট কৃপা। ভগবান শ্রীকৃষ্ণ একদম সরাসরি কৃপা। কেন? কোটি জন্মের ভাগ্যের ফলে আমরা এই কৃষ্ণ ভক্তের সঙ্গ করতে পারি। অন্যতা এত সহজ নয়। কিন্তু পাঠ সব জায়গায় হয় হবে। তো বৈষ্ণবের মুখ থেকে পাঠ শ্রবণ করা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। কেন? বলে আমি না, বৈষ্ণব দর্শনে বলে শাস্ত্রে বলছে, বৈষ্ণব দর্শনে তার সমস্ত পাপ এখানে শেষ হয়ে যায়। এত লাভ। বৈষ্ণব শাস্ত্র কখনো পড়ে দেখবেন, ভালো করে পড়ে দেখলে বুঝতে পারবেন। আপনারও অত্যন্ত ভাগ্যবান, কারণ শ্রী গোবিন্দের কৃপা না হলে, দেবাদিদেব মহাদেবের কৃপা না হলে আমরা এখানে 1 ঘন্টা তো দূরের কথা, 1 মুহূর্ত বসতে পারবো না। এই যে নীরব হয়ে পাঠ শ্রবণ করছে, সবাই একাগ্র চিত্ত হয়ে শুনছে, কোনো হইচই নাই, কোনো উচ্ছৃঙ্খলতা নেই। এটা কি? এটাই হচ্ছে ভগবানের কৃপা। অন্য জায়গায় পাঠ অনেক আমি দেখি, কিন্তু পাঠক মহারাজ বর করে পাঠ করছে আর চারোদিকে হইচই চলছে। কেন? ওই যে বললাম, কারণ কৃষ্ণ ভক্তের যখন সঙ্গ হয়ে যাবে না, তখন মন একদম একাগ্র হয়ে জায়গার মধ্যে একদম কানেক্টিং হয়ে যাবে ভগবানের সঙ্গে ডাইরেক্টলি। এখানে কোনো ডিসকানেক্ট হবে না, যে খুশিতে আসবে, কোনো দিকে ফরাক করবে না। হ্যাঁ, চোখ আছে, চোখ তো এদিকে ওদিকে যাবে, এটা কোনো আটকানো সম্ভব নয়, কিন্তু মন এখানেই থাকবে। তাই তো এই যতক্ষণ এই কথাগুলি শ্রবণ করেছি আমরা, ততক্ষণ আমাদের মন এখান থেকে 1 মুহূর্তের জন্য বাড়িঘরও যায়নি, রাস্তার মধ্যেও যায়নি, গেছে কারো যায়নি, কোনো চিন্তা হয়নি। এটাই হচ্ছে ভগবানের। আর কি বলেছে শাস্ত্র গ্রন্থ, এইগুলি কিন্তু এত সহজে মানুষের ভিতরে প্রবেশ করে না। 1000 বার বললো দেখবেন কিচ্ছুই বুঝে না, কিন্তু 2-4-5 বার শুনলে বুঝে যায়। কিনা? ওই ভগবানের কৃপা তার উপর হয়ে গেছে। 1 বার শুনলে তার সবকিছু মনে থাকে। এগুলি কিন্তু ভগবত কৃপাতেই একমাত্র সম্ভব হয়। গোবিন্দের কৃপা ছাড়া কখনোই তা সম্ভব হয় না। দৃষ্টান্ত কৌশল ধীর বক্তা কার্য হতি নিস্পৃহ। এরকম বক্তার মুখ থেকে পাঠ শ্রবণ করবে, আর তার সঙ্গে 2-4 জন কীর্তনিয়া লাগবে। বলে কেন? কারণ পাঠের মধ্যে যখন কীর্তন করা হয় তখন কি হয়? আসল কথা, আমাদের মধ্যে কি হয়, আমরা যখন পাঠ শ্রবণ করতে হবে, এখানে তো 0.5 ঘন্টা বা 40 মিনিট 1 ঘন্টার মতো পাঠ। যখন ভাগবত সপ্তাহের আসর বসে, তখন 1 নাগাদের 4 থেকে 4.5 ঘন্টা পাঠ, 5 ঘন্টা পাঠ। তো এতক্ষণ বসে থাকা সম্ভব না, কিন্তু বসে থাকে মানুষ। কি করে বসে? যখন বসে না, তখন বসার সময় খুব সুন্দর করে একদম সোজা হয়ে বসে ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র আরম্ভ। কিছুক্ষণ যখন যায় না, তখন আস্তে আস্তে এই সোজা ছিল না, এবার একটু ঢিল হয়, মানে আলস্য আসে। তো সবার আলস্য আসে। আর আলস্য যখন আসে, তখন একটু পরে এই আলস্য হচ্ছে, আলস্যর কারণে এবার নিদ্রা চলে আসে, ঘুম চলে আসে। আর যখনই পাঠক মহারাজ জজকার করে ওঠেন, বলি ভাগবত ভগবান কি, সবাই একদম জজকার করে ওঠেন, তখন সেই আলস্য আর নিদ্রা সেখান থেকে হুড়মুড় করে পালিয়ে যায়। আর মাঝে মধ্যে কি হয়, এই যে 4 ঘন্টা 5 ঘন্টার যখন পাঠ হয়, তখন মাঝে মধ্যে একটু কীর্তন হয়। কীর্তন হলে কি হয়,
বলে কীর্তন হলে তখন আর আলস্য নিদ্রা এগুলি থাকে না। বলে কেন থাকবে না? বসে বসে কতক্ষণ গান গাওয়া যায়? বলে পাঠক মহারাজ তখন বলে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচো। তো উঠে নাচে সবাই। তো নাচলে কি হয়? ওই যে আলস্য চলে যায়, নিদ্রাও চলে যায়, আর কি চলে যায়, গাঁটের ব্যথা বোথা সব চলে যায়, আবার রিফ্রেশ হয়ে বসা যায়, তাই তো? এর জন্য পাঠের মাঝে মাঝে এরকম গান কীর্তন এগুলি করতে হয়। যে এখানে তো আমাদের স্বল্প সময়, এখানে এগুলি সম্ভব হয় না, ঠিক আছে? এই কারণে আমরা আগে করি, পেছনে করি, মধ্যে দেখতেও খানিকটা সময় পাঠ শ্রবণ করি। পাঠের আসল নিয়ম হচ্ছে ওইটা। পাঠের ফাঁকে ফাঁকে আধ ঘন্টা পরে একটা গান হবে, আবার পাঠ চলবে, আবার একটা গান হবে, যেই প্রসঙ্গটা চলছে ওইটার উপর গান হবে। এইভাবে যখন পাঠ শ্রবণ করে তাহলে কি হবে? তাহলে পাঠের মধ্যে রস থাকবে। আর এই যে ঘুম আর নিদ্রা, মানে নিদ্রা আলস্য, এই অতিথিকে তাড়াতে হলে মাঝে মাঝে কি করতে হবে? জয় জয়কার করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে পাঠ আর পাঠকের দৃষ্টান্ত। এবার শ্রোতাদের জন্য নিয়ম বলছি। শ্রোতাদের কি নিয়ম মানে পালন করতে হবে? শ্রোতাদের জন্য কি নিয়ম বলা হয়েছে? শ্রোতাগণ যদি 7 দিন মানে উপবাস থেকে পাঠ শ্রবণ করতে পারে তাহলে উত্তম ফল লাভ। রাধে রাধে। এখন মধ্যে থেকে কোন এক ভক্ত উঠে দাঁড়িয়ে বলবে যে মহারাজ 7 দিন তো ছাড়ো, 7 দিন যদি উপবাস থেকে পাঠ শ্রবণ করি না তাহলে তো এমনিতেই বৈকুণ্ঠ চলে যাবো নাকি? তাই তো? শ্রবণ করতে হবে না, 2 দিন থাকলে আমরা চলে যাবো সেখানে নাকি? আমরা দেখুন, আমরা দিনে 3 থেকে 4 বার খাই, তাই তো? কেউ 2 বারও খায়। দিনে রাত্রে আমরা শুধু খাই আর খাই, সারাদিন শুধু এটা না এটা, এটা না। তারপর আমরা বাজারে যাই, চা খাই, বিস্কুট খাই, কত কিছু খাই, সারাদিন শুধু খাই 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 খাই। এটা হচ্ছে আমাদের অভ্যাস। আর যদি কিছু না থাকে তাহলে একটা পান হলো খায়, তাই তো? কিছু না কিছু একটা আমাদের খেতে হয়, মুখটা সবসময় লড়তে হয়। দেখুন, সংসারে কিন্তু 2 প্রকারের লোক হয়। এক হচ্ছে কি খাবারের জন্য তারা বেঁচে থাকে, আরেক প্রকারের লোক যারা বাঁচার জন্য খায়। আমাদের মধ্যে এই 90 থেকে 95% লোক কি করে? খাবারের জন্য বাঁচে, বাঁচার জন্য খায়, খাবারের জন্য। আমাদের খাবারটা ভালো হতো। তাদেরকে যদি বলি যা এটা ছেড়ে দাও, বলে মহারাজ ছাড়তে পারছি না। বলে কেন? এই জিহ্বার যে লালসা, এই জিহ্বার যে স্বাদ, এটা এত সহজে ত্যাগ করা সম্ভব নয়। তারা খাবারের জন্য বেঁচে থাকে, দরকার হলে মরে যাবে, কিন্তু জীবনের অন্ত হলো ছাড়বে না, কোনোদিনও ছাড়বে না। বৈষ্ণব দেখলে কি করে বুঝবেন? তাকে জিজ্ঞেস করবেন যে তুমি কি শুদ্ধ সাত্বিক নিরামিষ আহার করছো? বলে হ্যাঁ করছি। তাহলে আর কোনো কথা নেই, ডাইরেক্ট প্রণাম করে দেবে। বলে না, একটু নির্বিচারে, তাহলে কাছে যাওয়ার দরকার নেই, এগুলো অসৎ মার্গে আছে। তো মনে রাখবেন, কিন্তু মহাপুরুষগণ খাবারের জন্য কখনোই বাঁচে না। তারা শুধু বেঁচে থাকে একমাত্র যতটুকু খাওয়ার প্রয়োজন ততটুকুই তারা গ্রহণ করে। ডাক্তারও তো বলে অল্প খাও, বেশি দিন বাড়ি, বেশি গেলে তাড়াতাড়ি মরতে হবে। তো এই হচ্ছে এটার কারণটা। দেখুন, চর্ব চস্য লেজ্জ এইসবের কোনো প্রয়োজন হয় না, এইগুলো হলো বিষয় জীবের বস্তু, ঠিক আছে? দেবশ্রী নারদ বললেন তাহলে কি কোনো ছাড় দেওয়া যাবে না? একটু ডিসকাউন্ট যদি দেওয়া হয় না তাহলে খুব ভালো হয়। সনকাদি মুনিগণ বললেন ঠিক আছে চলো, ফলাহারে নবা ভাব্য মেক ভুক্তং বা পুনঃ, ঠিক আছে যাও ফল খেয়ে পাঠ শ্রবণ করো। কি করে? ফল খেয়ে। এর মধ্যে হঠাৎ করে এক ভক্ত উঠে বলে কি, বলে মহারাজ ফল কি করে পাঠ শ্রবণ করবো? আমরা মাসে 15 দিনে একটা একাদশী, সেই একাদশীটা পর্যন্ত ফল খেয়ে থাকতে পারে না, আমাদের জন্য প্রাণটাই বেরিয়ে যায়। আর 7 দিন ফল খেয়ে থাকবো, এটা কি সম্ভব? মহারাজ আর কি কোনো ছাড় দেওয়া যায় না? আরেকটু ঢিল। সনকাদি মুনি আরেকটু দয়ালু হয়ে গেলেন। দেখুন সনকাদি মুনি কত দয়ালু, আমাদের জীবের জন্য তিনি কতটুকু দয়াবান। বলছে ঠিক আছে যাও, একবার খেয়ে পাঠ শ্রবণ করবে, একবার খেয়ে পাঠ শ্রবণ করবে। তুমি পাঠ শুনলে তারপর রাত্রিবেলা গিয়ে একটু অনুকল্প প্রসাদ পেয়ে ঘুমিয়ে গেলে পরদিন একবেলা তুমি খাওয়ার খাবে। আর পাঠের সঠিক নিয়ম কি? পাঠের নিয়ম হচ্ছে সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত। মনে রাখবেন সূর্যাস্তের আগেই কিন্তু প্রসাদ পেয়ে নিতে হয়, এটা হচ্ছে আসল পাঠের নিয়ম। কিন্তু আজকালকার দিনে আমরা সবাই ব্যস্ত, কে বসে থাকবে সারাদিন? তার জন্য আমরা রাত্রিকালীন করি, ঠিক আছে? ভগবান সবই দেখছে, ঠিক আছে?
তাতে কোনো অপরাধ নেই, দোষ নেই। হঠাৎ করে কোনো এক ভক্ত বলল, মহারাজ এইভাবে কি আর না খেয়ে পাঠ শ্রবণ করা যায়? বলে, পেটে যদি খিদা থাকে তাহলে তো পাঠেও মন বসবে না। কথা তো সত্য, পেটে খিদা থাকলে কি পাঠে মন বসবে? বলে আরেকটু সহজ করা যায় না? শনকাদি মুনিগণ হাসতে হাসতে বলেন, ঠিক আছে যাও, ভোজনং তু বরং মন্যে কথা শ্রবণ কারকম, ঠিক করে খাও, ভালো করে খাও, পেট ভরে খাও। কিন্তু কি খেতে বলেছে আর কি খেতে বারণ করেছে, খুব মন দিয়ে শুনবেন। বেশি তৈলাক্ত খাবার, বেশি মশলাযুক্ত খাবার খেতে নিষেধ করে দিয়েছেন। বাবদুষ্টং পর্যুষিতং জান্না নিত্যং কথাব্রতি। বাসি খাবার, দুর্গন্ধযুক্ত খাবার, কোন প্রকারের আমিষ দ্রব্য ইত্যাদি ভক্ষণ করা চলবে না। যখনই পাঠ শুরু হবে সঙ্গে সঙ্গে সংকল্প করতে হবে যে আজ থেকে এরকম কোনো আমিষ দ্রব্য ইত্যাদি গ্রহণ করব না। আমিষ ইত্যাদি ভক্ষণ করিয়া যদি কেউ পাঠ শ্রবণ করে তাহলে পাঠের ফল সে হারিয়ে ফেলে এবং পুণ্য তো দূরের কথা, উল্টা অপরাধ হয়ে যায়। তার জন্য এগুলি নিয়ম পালন করতে হয়। দেখুন, পালন করতে পারবে কিনা শ্রোতারা, এটা সম্পূর্ণ তাদের ব্যাপার। আমার বলার আমি বলে দিই, যেটা শাস্ত্রে আছে সেটাই বলছি। এবার পালন করতে পারবে কি না এটা সবাই যার যার ব্যক্তিগত। দেখুন, যদি আচার বিচার না মানা হয়, খুব মন দিয়ে শুনুন, যদি আচার বিচার না মানা হয় তাহলে তার কোনো ফল তুমি পাবে না। ঠিক আছে, কোনো ফল পাবে না। এটা কিন্তু কোনো সাধারণ খেলা নয়। এটা হচ্ছে প্রত্যক্ষ ভগবান শ্রীকৃষ্ণ। বুঝতে হবে, কিন্তু এটা ভগবান ডাইরেক্ট। যদি সঠিক ফল পেতে হয় তাহলে তোমাকে এই নিয়মগুলি পালন করতে হবে, না হলে কি হবে, লস হবে না। হরিনাম করলে সে যেভাবেই করুক কোনোদিনও তার ক্ষতি হয় না। কিন্তু হ্যাঁ, কি হবে, ধরুন আপনি সরাসরি চলে যেতেন খুব অল্প সময়ের মধ্যে, সেটা আপনাকে পেতে অনেক দিন লাগবে। যে ভাগবত এক সপ্তাহ শ্রবণ করলে আপনার মধ্যে সঙ্গে সঙ্গে ভক্তি চলে আসতো, সেই ভাগবত কথা 70 বছর শ্রবণ করার পর হয়তো ভক্তি কিছুটা এসে যেত, ওই সময়টা লেগে যায়। বুঝতে পেরেছেন তো? অন্যায় হবে না, দোষ হবে না। কিন্তু দেখুন, আমরা যে অপেক্ষায় যদি থাকি, বলে আজকে হচ্ছে না, কি আছে, পরে হবে, আর এই পরে যে হবে সেই আয়ুটা তো পেতে হবে। যদি এর আগেই চলে যায় তাহলে কোনো লাভ হবে? তার জন্য বলতে যে সঠিক যদি তুমি ফল পেতে চাও তাহলে তোমাকে এই নিয়মগুলি পালন করতেই হবে। কারণ এই ভাগবত হচ্ছে প্রত্যক্ষ ভগবান শ্রীকৃষ্ণ। তাই যখনই পাঠে এসে বসবে একদম হাত মুখ ধুয়ে পাঠে এসে বসতে, অন্যথা আমাদেরকে কিন্তু তার প্রতিফল ভোগ করতে হয়। কারণ আমরা যদি ভগবানের কাছে অপরাধ করি তাহলে কি হবে, সেই অপরাধের ফল আমাদের ভোগ করতে হবে। আর আপনি যদি শুদ্ধ ভাব নিয়ে এই ভাগবতের কাছে এসে বসুন তাহলে আপনি যা চাইবেন তাই এই ভাগবত থেকে পেয়ে যাবেন। কেন? এই ভাগবত হচ্ছে কল্পবৃক্ষ। এই ভাগবতের কাছে আপনি স্বামী চাইলে স্বামী পাবেন, স্ত্রী চাইলে স্ত্রী পাবেন, অর্থ, যশ, সম্পত্তি, বৈভব যা চাইবেন তা পাবেন। এই ভাগবত হচ্ছে নিগম কল্পতরুর ফলম, কল্পবৃক্ষের যে ফল, সেই ফলটা, যে ফলটাকে শ্রী শুকদেব পক্ষী খেয়েছিলেন আর খাওয়ার পর মুখ ঠোঁট লাগিয়ে দিয়েছিলেন, আর লাগাতে কি হয়েছে, সেই ফলটা অত্যন্ত রসালো হয়ে গেছে। এই ফল কিন্তু কামড় দিয়ে খায় না ভাগবত ফল। কি করে খায়? বলে ডুবডুব করে খায়। বলে কেন ডুবডুব করে খায়, কামড় দিয়ে খায় না কেন? কারণ এটার মধ্যে কোনো বিচি নেই, পুরোটা ফলই রসের, কোনো ছোগা নেই, কোনো বিচি নেই, কিচ্ছু নেই, শুধু ফল, ডুবডুব ডুবডুব করে খায়। তার জন্য এই ভাগবতের যদি আমরা আসল ফল পেতে চাই তাহলে আমাদেরকে এই নিয়মগুলি পালন করতে হবে। দেখুন, একদিনে কেউ এই জায়গাতে আসতে পারবে না, ধীরে 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 তাকে পরিবর্তন করতে। প্রথম দিনে কেউই আসতে পারে, আর যদি কেউ আসতে পারে তাহলে মনে রাখবেন সে অত্যন্ত ভাগ্যবান। নিশ্চয়ই তার পূর্ব জীবনের কোনো না কোনো স্বীকৃতি আছে, তার জন্য সে এসেছে। আর না হলে কি হবে, আস্তে আস্তে ধীরে ধীরে সংকল্প থাকতে হবে, হে ভাগবত ভগবান আমি যেন আস্তে আস্তে নিজে শুদ্ধ হয়ে যাই। দেখুন, আমাদের মধ্যে যদি সংকল্প না আসে ভগবান পূরণ করবে। আমরা তো সেই সংকল্প করতে চাই, বলে প্রভু আজ থেকে আমি এখন থেকেই এগুলি আস্তে আস্তে ছাড়বো, শুদ্ধ সাত্বিকতায় চলে আসবো, তুমি আমায় কৃপা করো, প্রভুর কাছে এটা চান। হ্যাঁ, তখন ভগবান কি করবে, আপনার এই সংকল্পটা অবশ্যই একদিন না একদিন পূরণ
করিয়া থাকবেন। আর কখনো খালি হাতে পাঠ শ্রবণ করতে নেই। মনে রাখবেন, গুরুগৃহে পাঠের মধ্যে কোনো মন্দিরে কখনো খালি হাতে পাঠে শ্রবণ করতে নেই। কিছু না কিছু দক্ষিণা অবশ্যই প্রদান করিতে হয়, অন্যথা তার ফলও পাওয়া যায় না। এখন মন্দিরে যখন ভাগবত হয় তখন প্রত্যেক দিন তো কিছু দেওয়া সম্ভব হয় না। তো এই কারণে ওই যে বৎসর ঘুরে পর যে উদযাপন করা হয়, সবাই মিলে সহযোগিতা করে প্রেম সে বলো রাধে। মন্দিরের নিয়মটা একটু আলাদা হয়, শান্তি না। এই প্রকার পাঠের নিয়ম বর্ণন করা হয়েছে। এইভাবে 7 দিন পাঠের শেষে যদি যজমান গৃহস্থ হয় তাহলে তাকে হোম করতে হবে। আর যদি বিরক্ত মানে সাধু হয় তাহলে তাকে গীতা পাঠের মাধ্যমে এই পাঠের বিশ্রাম দিতে হবে। তারপর খুব সুন্দর করে প্রসাদের ব্যবস্থা ইত্যাদি মাধ্যমে এই পাঠের বিশ্রাম দিতে পারবে। আর প্রসাদের দায়িত্ব কেউ না কেউ নিতে পারবে, তাতে কোনো সমস্যা। বলে আমি তো পাঠ দিতে পারছি না, অনেক টাকার ব্যাপার, ঠিক আছে আজকের প্রসাদটা আমি দেবো। এটা আমি সপ্তাহ পাঠের বিধির কথা বলছি, ঠিক আছে। যে যত সহযোগ করবে সে তার আনুকূল্য অনুযায়ী ফল ইত্যাদি পেয়ে থাকবে। এই প্রকার এখানে ভাগবতের সমস্ত বিধির বর্ণন করা হয়েছে। শ্রী শুকদেব প্রভু রাজা পরীক্ষিতকে ভাগবতের সমস্ত পাঠের বিধি ইত্যাদি বর্ণন করেছেন। তা আমরা যদি এই নিয়মগুলি মেনে চলি তাহলে আমাদের অবশ্যই কল্যাণ হবে, ঠিক আছে। যদি একদিনে না পারি, আস্তে আস্তে ধীরে ধীরে আমরা সেই নিয়মগুলি পালন করার অবশ্যই চেষ্টা করবো, ঠিক আছে। কেউ মনে কোনো কষ্ট নেবেন না, যেটা শাস্ত্রে আছে আমি সেটাই বলেছি, কাউকে কোনো অপমানও করিনি। আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। এই কথাগুলি বলে আজকে শ্রীপাঠের আমি এখানে বিশ্রাম দিলাম। বলে ভাগবত ভগবান কি ওম নমো ভগবতে বাসুদেবায়।